অঙ্কুর, নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে বগুড়া সদর উপজেলা। এখানে ৮ প্লাটুন বিজেপি, ১০ প্লাটুন র্যাব সহ ১৩০০-র বেশি পুলিশ সদস্য, আনসার সদস্য রয়েছে ২,০০০। এর পাশাপাশি ২ জন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ভোটে দায়িত্ব পালন করবেন। আপনাকে জানিয়ে রাখি যে ডগ স্কোয়াড থাকবে বিজেপির, এছাড়া সাদা পোশাকে পুলিশ থাকবে, ডিবি পুলিশ, সেনা সদস্যরা থাকবে। সব মিলিয়ে নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে বগুড়া সদর আসন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া এই সদর আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ আর কিছুক্ষণ পরেই শুরু হবে। বগুড়া সদর উপজেলার ভোটার সংখ্যা ৪,৫০,৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২,১৯,৯২৩ এবং নারী ভোটার রয়েছে ২,৩০,৩৭৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১০ জন। পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৩,৭৩৬ জন। উপজেলার ১৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যেই। অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কর্মকর্তারা। এর আগে গতকাল সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার সহ ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। আমরা রয়েছি বগুড়া শহরের হাসনাজান ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়। এই ভোট কেন্দ্রে কিছুক্ষণের মধ্যেই ভোট প্রদান করতে আসবেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা এবং জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেল, তিনিও তার নিজস্ব কেন্দ্রে ভোট দেবেন। এই আসনে উপনির্বাচনে আরেকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার। সব মিলিয়ে প্রস্তুত রয়েছে নিরাপত্তা দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, প্রস্তুত বগুড়া সদর উপজেলা ভোট গ্রহণের জন্য। কিছুক্ষণের মধ্যেই এই আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব শেরপুরের সহকর্মী জুবাইদুলের কাছে। জুবাইদুল। ধন্যবাদ বাবু, আপনি যেমনটি জানাচ্ছিলেন জামায়াত প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর ৩ আসনের নির্বাচনটি কিন্তু স্থগিত ছিল। সেই নির্বাচনটি কিন্তু আজ ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে কিন্তু নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আমি এই মুহূর্তে আছি শেরপুরের শ্রীবর্দী উপজেলার পশ্চিম ঝিনিয়া কেন্দ্রে। এখানে কিন্তু সকাল ৭:৩০টায় নির্বাচনী ভোট গ্রহণ শুরু হবে। আমি যদি একটু আপনাকে জানাই যে এই আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াত প্রার্থী মাসুদুর রহমান এবং আরেকজন প্রার্থী রয়েছেন বাংলাদেশ বাসদের একজন প্রার্থী রয়েছেন মিজানুর রহমান, তবে তিনি কিন্তু মাঠে নেই। জামায়াত এবং বিএনপি প্রার্থী কিন্তু মাঠে রয়েছেন এবং তারা ভোটের জন্য লড়াই করবেন বলে আমরা জানতে পেরেছি। আমি যদি একটু আপনাকে জানাই যে এই আসনে কিন্তু মোট 2টি উপজেলায় 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় 4,13,000 ভোটার রয়েছেন এবং এর মধ্যে বেশি সংখ্যক ভোটারই কিন্তু নারী। আমি যদি আপনাকে একটু বলি যে আমরা কথা বলেছিলাম নির্বাচন অফিসারের সঙ্গে, যিনি রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বরত রয়েছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে কিন্তু পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রায় ১৭০৪ জন আনসার সদস্য রয়েছেন। প্রতিটি কেন্দ্রে কিন্তু 5 থেকে 6 জন করে পুলিশ সদস্য এবং 13 জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া 32টি স্ট্রাইকিং ফোর্স পুলিশের থাকবে এবং বিজিবি সদস্য থাকছে 2টি উপজেলায় প্রায় 16 প্লাটুন এবং ব্যাকআপ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর 200 জন সদস্য রয়েছেন। এছাড়া কিন্তু 14 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই নির্বাচন দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে কিন্তু এই নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু করতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে শেরপুর থেকে নির্বাচনী সর্বশেষ খবর। অঙ্কুর। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।